সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব দরজা এবং জানালার ফ্রেম এবং পাল্লার হিসাব। এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে দরজা, একটা অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে ধরুন দেওয়া আছে একটা দরজার ফ্রেম হচ্ছে 120 সেন্টিমিটার ইন্টু 210 সেন্টিমিটার। তাহলে আমরা চিত্রটি আঁকি। আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি দরজা এবং দরজার পাল্লা এবং শাটার। দরজার পাল্লার স্ট্যান্ডার্ড থিকনেস হচ্ছে 8 সেন্টিমিটার। এটা 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, মানে এটা আর কি, এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার এবং এটাও 8 সেন্টিমিটার। এটা হচ্ছে চৌকাঠ। আর উইথ হচ্ছে 10 সেন্টিমিটার, উইথ 10 সেন্টিমিটার। এখানে ফ্রেম দেওয়া আছে। ফ্রেম তার মানে এখান থেকে শুরু করে টোটালটা হচ্ছে 120 সেন্টিমিটার, আর 210 সেন্টিমিটার হচ্ছে হাইট। এটা হচ্ছে 210 সেন্টিমিটার। আমাদের বের করতে বলছে শাটার এবং ফ্রেমের কাঠের ভলিউম। শাটার এবং ফ্রেমের কাঠের ভলিউম বের করব। তাহলে শাটারের লেংথ হবে, লেংথকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম। লেংথ হবে টোটাল 120 থেকে এই পাশের 8 ইঞ্চি এবং ওই পাশের 8 ইঞ্চি আমরা বিয়োগ দেব। আমাদের টার্গেট হচ্ছে এই এতটুক বের করা। এতটুকু হচ্ছে কাঠের দরজার পাল্লা, অথবা এটাকে আমরা শাটার বলি। আমরা এখানে শাটার লিখে নিই। শাটার 120 মাইনাস 2 ইন্টু থিকনেস মানে দুই পাশের থিকনেস বিয়োগ হবে। তারপর প্লাস 2 ইন্টু রিবেট হয়। নর্মালি রিবেট হয় 1.5 সেন্টিমিটার, তো এই রিবেটটা যোগ দিতে হয়। তাহলে 120 থেকে আমরা যদি দুইটা থিকনেস বিয়োগ দেই, প্লাস দুইটা রিবেট হচ্ছে দুই পাশেই রিবেট থাকবে, দরজার এই পাশেও রিবেট থাকবে, দরজার ওই পাশেও রিবেট থাকবে, তার মানে 1.5 সেন্টিমিটার। নর্মালি রিবেট 1.5 সেন্টিমিটার হয়। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 107 সেন্টিমিটার। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে 8 সেন্টিমিটার কিন্তু ফিক্সড, মানে দুই পাশে 8 সেন্টিমিটার। নর্মালি স্ট্যান্ডার্ড ভ্যালু 8 সেন্টিমিটারই হয়। আর রিবেট 1.5 সেন্টিমিটার, এটাও ফিক্সড। তাহলে 8 দুগুণে 16, -16 থেকে +3 যদি বিয়োগ দেই তাহলে সবসময় -13। তার মানে এখানে যা দেওয়া থাকবে তার থেকে যদি সবসময় -13 মাইনাস করি, তাইলে কিন্তু আমরা 107 পেয়ে যাব। 120-এর জায়গায় যদি 140 দেওয়া থাকে, 140 থেকে যদি আমরা 13 মাইনাস করি তাহলে আমরা আনসার পেয়ে যাব। এখন আমরা হাইট দেখব, হাইট কীভাবে বের করা যায়। হাইট এখানে আমরা যদি দেখি, হাইট দেওয়া আছে 110 সেন্টিমিটার, আর উপরের থিকনেস আছে 8 সেন্টিমিটার। তার মানে 110 সেন্টিমিটার থেকে যদি আমরা 8 সেন্টিমিটার বিয়োগ দিই তাইলেই কিন্তু আমরা হাইট পেয়ে যাব। আর নিচে যেহেতু কোনো থিকনেস নেই, নিচে ফ্লোর থাকবে, তো এই জন্য নিচের কোনো কিছুই আমাদের বাদ দেওয়া লাগবে না। এখন আমরা হাইট বের করব। 210 সেন্টিমিটার থেকে
শুধুমাত্র টপ থিকনেস, উপরের থিকনেসটা শুধু বাদ দিলেই হয়ে যাবে। 210 মাইনাস 8, তার মানে 202 সেন্টিমিটার। এটা হচ্ছে হাইট। এখন আমরা ফ্রেম ভলিউম বের করব। তো ফ্রেম ভলিউম বের করার জন্য আগে ফ্রেম লেংথ বের করতে হবে। তাহলে আমরা ফ্রেম লেংথ বের করি। তাহলে ফ্রেম ভলিউম VOLUME ফ্রেম ভলিউম হবে n ইন্টু লেংথ ইন্টু উইথ ইন্টু থিকনেস। আমরা এই পাশে লেংথ বের করে নিব। এখন আমরা ফ্রেমটা আবার একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেমটা কিন্তু এই দিক থেকে শুরু হয়ে এই এতটুক হয়ে এই দিকে আসছে। তার মানে 210 সেন্টিমিটার কিন্তু এই পাশেও আছে, এই পাশেও আছে। 210 সেন্টিমিটারের সাথে 2 দিয়ে গুণ দিতে হবে। আর উপরে যে লেংথ আছে মানে 120 সেন্টিমিটার, এটা কিন্তু একটাই আছে। তাহলে লেংথ হবে 120 প্লাস 2 ইন্টু 210 আসবে 540 সেন্টিমিটার। আমরা লেংথ বের করে ফেললাম। এখন আমরা ধরে নিলাম এরকম 5টা দরজা আছে। তো 5টা দরজার ফ্রেম ভলিউম বের করতে বলছে। তাহলে n এর জায়গায় আমরা 5 দিব। আর লেংথ হবে এই বের করলাম 540। আর উইথ হবে এই যে উপরে উইথ আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু 10 সেন্টিমিটার ধরে নিয়েছিলাম, আর থিকনেস হচ্ছে 8 সেন্টিমিটার। এগুলো আমরা এখন বসিয়ে দেব। উইথ 10 সেন্টিমিটার আর থিকনেস হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 2,16,000 সেন্টিমিটার কিউব। ঠিক একইভাবে আমরা শাটার ভলিউমও বের করতে পারি। শাটার ভলিউম হবে একইভাবে n ইন্টু লেংথ ইন্টু হাইট ইন্টু থিকনেস। আমরা ধরে নিলাম 5টা দরজা আছে, তার মানে 5টা শাটার হবে, 5 ধরে নিলাম। আর লেংথ আর হাইট আমরা বের করে নিয়েছি, সেখান থেকে দেখব। আর থিকনেস তো দেওয়া থাকবে, মানে আমরা লেংথ এবং হাইটটি দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি লেংথ এবং হাইট আমরা বের করেছি। লেংথ 107 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 202 সেন্টিমিটার। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেব। 107 ইন্টু 202 সেন্টিমিটার। আর তাহলে ক্যালকুলেশন করলে পাই 3,24,210 সেন্টিমিটার কিউব। আমরা হিসেবে এটাকে মিটার কিউবে নিতে পারি। এই হচ্ছে শাটার এবং ফ্রেমের ভলিউম নির্ণয়। এটাই হচ্ছে আনসার। এখন আমরা জানালার শাটার এবং চৌকাঠের কাঠের পরিমাণ হিসেব করব। তাহলে আমরা জানালাটা এঁকে নিই। আমরা জানালাটি এঁকে নিলাম। জানালারও দরজার মতোই উপরের থিকনেস হবে 8 সেন্টিমিটার এবং উইথ হবে, এদিকের উইথ হবে 10 সেন্টিমিটার।
ধরে নিলাম ফ্রেম সাইজ দেওয়া আছে 150 সেন্টিমিটার ইন্টু 90 সেন্টিমিটার। একশো 50 সেন্টি ইন্টু 90 সেন্টিমিটার, তার মানে তার লেন্থ হবে 150 সেন্টিমিটার এবং হাইট হবে 90 সেন্টিমিটার। তাহলে আমরা ফ্রেম লেন্থ পাবো 2 ইন্টু 150 প্লাস 3 ইন্টু 90, কারণ 150 কিন্তু নিচ দিয়েও আছে এবং উপর দিয়েও আছে, আর 90 একটা দুইটা তিনটা, তার মানে 3 ইন্টু 90 হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 570 সেন্টিমিটার। আমরা ফ্রেম লেন্থ পেয়ে গেলাম, এখন আমরা কাঠের পরিমাণ বের করতে পারবো আগের ফর্মুলা দিয়েই। তাহলে আমরা কাঠের ফর্মুলা বের করব, কাঠের পরিমাণ। কাঠের পরিমাণ হবে নাম্বার ইন্টু লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস। ধরে নিন আগের মতোই 5টা জানালা আছে, তাহলে 5 হবে। লেন্থ আমরা বের করেছি 570, উইথ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং থিকনেস 8 সেন্টিমিটার। গুণ দিলেই আমরা পেয়ে যাব আনসার। আনসার হবে 228,000 সেন্টিমিটার কিউব। এখন আমরা শাটার লেন্থ এবং হাইট বের করব, তারপর কাঠের পরিমাণ বের করব। তাহলে শাটার লেন্থ L = হবে 150 মাইনাস 3 ইন্টু থিকনেস, কারণ এখানে একটা এখানে একটা এখানে একটা, এই তিনটা বিয়োগ দিতে হবে, এই জন্য 3 ইন্টু থিকনেস। দেড়শো মাইনাস 3 ইন্টু থিকনেস হবে এখানে একটা এখানে একটা এখানে একটা, এই জন্য তিনটা থিকনেস বিয়োগ দিতে হবে, এই জন্য 3 ইন্টু থিকনেস প্লাস 4 ইন্টু রিবেট যতগুলো থিকনেস দিতে হবে এর একটা বেশি রিবেট নিতে হবে। এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেই লেন্থ পেয়ে যাব 150 মাইনাস 3 ইন্টু থিকনেস হচ্ছে 8 ইঞ্চি প্লাস 4 ইন্টু রিবেট হচ্ছে 1.5 সেন্টিমিটার, আর এটা হবে 8 সেন্টিমিটার, 8 ইঞ্চি না 8 সেন্টিমিটার হবে। তাহলে আমরা পাবো 132 সেন্টিমিটার। এখন আমরা হাইট বের করব। হাইট হবে H = হাইট দেওয়া আছে 90 সেন্টিমিটার, আমরা দেখে নিই আবার। হাইট 90 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে উপরের থিকনেস এবং নিচের থিকনেস দুইটা বিয়োগ যাবে, তাইলে আমরা মাঝখানের এতটুক থেকে শুরু করে এতটুক পর্যন্ত আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে শাটারের হাইট, মানে এখান থেকে শুরু করে একদম অতটুক পর্যন্ত। তাহলে আমরা দেখে নিই, 90 মাইনাস 2 ইন্টু থিকনেস, কারণ থিকনেস দুইটা, প্লাস 2 ইন্টু রিবেট হচ্ছে ফ্রেমের মাঝখানে একটু ছোটো করে গর্তের মতো করা হয়, যাতে এই ফাঁকা জায়গার মধ্যে দরজার পাল্লাটা এসে ঢুকতে পারে, এই জন্য রিবেট কাটা হয়। এখন আমরা ভ্যালু বসাবো, 90 মাইনাস 2 ইন্টু থিকনেস হচ্ছে 8 ইঞ্চি
প্লাস 2 ইন্টু রিবেট হবে 1.5 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 77 সেন্টিমিটার। 77 সেন্টিমিটার। এখন আমরা লেংথ হাইট পেয়ে গেছি, এখন আমরা কাঠের পরিমাণ বের করতে পারবো। এখন আমরা কাঠের পরিমাণ বের করে দেখব। জানালার শাটারের কাঠের পরিমাণ। এটা কিন্তু শাটারের কাঠের পরিমাণ, ফ্রেমের না কিন্তু। নাম্বার ইন্টু লেংথ ইন্টু উইথ ইন্টু থিকনেস। নাম্বার আমরা ধরে নিলাম 5টি আছে জানালা। লেংথ আমরা বের করেছি 132 সেন্টিমিটার। উইথ আমরা বের করেছি 77 সেন্টিমিটার। আর থিকনেস 8 ইঞ্চি দেওয়া আছে। এখন ক্যালকুলেশন করলে আমরা পাই, এখানে একটু ভুল হয়েছে, 8 হবে না, এখানে হবে 3। এখানে হচ্ছে জানালার পাল্লার থিকনেস 3 হবে, তাহলে 3 হলে আমরা পাই 152460 সেন্টিমিটার কিউব। তো এটাই হচ্ছে আনসার। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।